সো নিউটনিয়ান মেকানিক্সের যে ম্যাথগুলো হোমওয়ার্ক ছিল সেখানে এটা ছিল 2 নাম্বার ম্যাথ। এখানে ছিল যে একটা 3 কেজি ম্যাস 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে স্মুথ বা মসৃণ, মানে এই জায়গাতে কোনো ধরনের ফ্রিকশন নাই। অ্যান্ড দেন এই অবজেক্টটা এদিক থেকে এই একটা ফ্রিকশনওয়ালা জায়গাতে চলে আসবে, যেই জায়গাটার ফ্রিকশন হচ্ছে 0.1 নিউটন আর সেটার লেন্থ হচ্ছে 2 মিটার। অ্যান্ড দেন সেই অবজেক্টটা কি এখান থেকে নিচে পড়বে। সো আমাকে কোশ্চেন করা হয়েছে এটা কোথায় গিয়ে পড়বে। ওকে, সো এটা কিভাবে করা যায়। সো যেই জায়গাতে এই মানে যেইটুক জায়গা পর্যন্ত এটা স্মুথ, সেইখানে কিন্তু এই অবজেক্টটার কোনো ধরনের ভেলোসিটি চেঞ্জ হবে না। সো এই 3 কেজি ম্যাসটা এইখানে এসেও তার ভেলোসিটি তখনও 5 মিটার পার সেকেন্ডই থাকবে। অ্যান্ড দেন যেই এই ফ্রিকশন জায়গাটাতে এই অবজেক্টটা আসবে তখন তার কি হবে, ডিসেলারেশন হবে এই ফ্রিকশনের জন্য। সো এই ফ্রিকশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 0.1 নিউটন। তাই ফ্রিকশনের জন্য আমার যে ডিসেলারেশন, যেহেতু এটা ফ্রিকশন, এটাকে নেগেটিভ দিলাম। ওকে, আর তাহলে এই ডিসেলারেশন এর ভ্যালুটা হবে কত, মাইনাস, মানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফ বাই এম। সো এখানে মাইনাস 0.1 ডিভাইডেড বাই এম হচ্ছে 3। সো এই ফ্রিকশনটার জন্য এই অবজেক্টটার উপর যে ডিসেলারেশনটা কাজ করবে সেটা হচ্ছে -0.1/3, -0.1/3, which is 0.03. ওকে, মাইনাস পয়েন্ট অর জাস্ট এভাবে রেখে দিই। সো এটা হচ্ছে এই অবজেক্টটার উপর অ্যাক্টিং ডিসেলারেশন বা মন্দন। এটা কোথায় কাজ করবে, এটা কাজ করবে এই জায়গাটায়। ওকে, সো এখানে অবজেক্টটার কি হবে, ডিসেলারেশন হবে এবং অবজেক্টটার ভেলোসিটি কমে আসবে। সো আমি এইটাকে যদি আদি বেগ বলি, ইউ ইজ ইকুয়াল টু এটা 5 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস হোয়াট। সো সেটার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এখানে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as। আর দেন এখানে ইউ হচ্ছে 5, 2a হচ্ছে -0.1/3 আর এস হচ্ছে 2, এত মিটার পার সেকেন্ড। সো আমি আরেকবার বলতেছি, এই অবজেক্টটা এখান থেকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে স্মুথ। সো স্মুথ মানে ওইখানে কোনো ফ্রিকশন নাই, কোনো ধরনের ডিসেলারেশনও নাই বা কোনো ধরনের রিটার্ডেশন নাই। সো এইখানে এসেও এই অবজেক্টটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ডই থাকবে। দেন এই ফ্রিকশনওয়ালা জায়গাটা ক্রস করার সময় তার একটা ডিসেলারেশন হবে, সেটা কত, -0.1/3, কারণ এই ফ্রিকশন হচ্ছে 0.1 আর ম্যাস হচ্ছে 3। সো ডিসেলারেশনটা হচ্ছে এফ বাই এম -0.1/3। দেন ভি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ হচ্ছে এই যে 5 আর এ বসালাম এখান থেকে, এস হচ্ছে 2, এই যে এই জায়গাটা। ওকে, সো আমরা এখান থেকে তাহলে ভি এর ভ্যালু বের করতে পারি, যে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু -0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2। সো এটা আসে 4.987 মিটার পার সেকেন্ড। সো এই অবজেক্টটা এখান থেকে 4.987 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিচে পড়বে। সো এখন এটা জাস্ট একটা প্রজেক্টাইলের ম্যাথ, কত দূরে গিয়ে পড়বে। এখানে ওয়াই কত, ওয়াই হচ্ছে -2 দেওয়া আছে, যেহেতু নিচের দিকে পড়তেছে। সো এখানে ফর্মুলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এখানে থিটা নট হচ্ছে 0, যেহেতু অবজেক্টটা হরাইজন্টালি পড়ছে, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0। সো ওয়াই ইজ ইকুয়াল টু থিটা নট 0 হলে এটা 0 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই ভি নট স্কোয়ার। অ্যান্ড দেন ওয়াই এর ভ্যালু বসাও, জি এর ভ্যালু বসাও, এক্স বের করতে হবে, আর ভি নট স্কোয়ার কত, এটার স্কোয়ার। ওকে, দেন এখান থেকে কি আসে, মাইনাস মাইনাস কাটো। সো এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু আসবে এত ইন্টু 2 ইন্টু 2, জাস্ট ক্যালকুলেশনের পর 9.8, দেন রুট করো। সো অ্যান্সার আসে 3.185। এখানে এক্স এর ভ্যালু আসে 3.185।
ক্লিয়ার? এটা ছিল 2 নাম্বারটা। সো এখন এরপর 1 নাম্বারটা দেখাই। এক নাম্বার ম্যাথটা ছিল যে এরকম একটা টেবিলের উপর আমরা 2 কেজির একটা অবজেক্টকে রাখছি, এদিক দিয়ে 3 কেজি একটা অবজেক্টকে ঝুলাইছি, আর এদিক দিয়ে 1 কেজি একটা অবজেক্টকে ঝুলাইছি। এখানে ফ্রিকশনটা ছিল টু ওয়েট, এখানে আমাদের ফ্রিকশন ছিল হচ্ছে 0.1 নিউটন। ওকে, সো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পুরো সিস্টেমটা কোন দিকে অ্যাক্সেলারেটেড হবে। এখানে তুমি আগে বের করো যে পুরো সিস্টেমটা কোন দিকে যাওয়া উচিত। সো দেখো, এই পাশে 3 কেজি ঝুলাইছো আর এই পাশে 1 কেজি, ডেফিনেটলি 3 কেজির দিকেই আসবে, মানে এইদিকে লোড বেশি, সো এদিকে পুরো সিস্টেমটা আসলে এদিকে আসবে, আর এইটা উপরে উঠবে, আর এই অবজেক্টটা বামে যাবে। ওকে, এটা আগে আমরা কমন সেন্স দিয়ে বুঝলাম। এখন এরপর কি করতে হয়? এরপর হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হয়। সো আমরা অ্যাজিউম করলাম এই সুতাটাতে টান হচ্ছে T1 বা টেনশন হচ্ছে T1, আর এই ওয়্যারটা বা এই স্ট্রিংটাতে টেনশন হচ্ছে T2। আমরা এই 3 কেজি ম্যাসটা নিয়ে ফার্স্টে চিন্তা করি, এই 3 কেজি ম্যাসটার উপর কি কি ফোর্স কাজ করতেছে। সো 3 কেজি ম্যাসটার উপর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে তার ওয়েট, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে T1। আর এই দুইটার রেজাল্টেন্ট হিসেবে আমি দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটা নিচের দিকে, আমি ধরলাম পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন হচ্ছে এ, পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন হচ্ছে এ। দেখতে পাচ্ছি যে এই 3 কেজি ম্যাসের অবজেক্টটা এ অ্যাক্সেলারেশনে নিচে নামতেছে। সো এখান থেকে কি বলা যায়? W মাইনাস T1 ইজ ইকুয়াল টু থ্রাইস এ, মানে যে এম এ, নিট ফোর্স সমান এম এ। W হচ্ছে mg, দ্যাট ইজ 3g, মাইনাস T1 ইজ ইকুয়াল টু 3a। দিস ইজ ইকুয়েশন 1। দেন এই 2 কেজি অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে দেখো। ইটস এ 2 কেজি ফোর্স, 2 কেজি অবজেক্ট। এই 2 কেজি অবজেক্টের উপর সে যেহেতু বাম দিকে মোশন গেইন করতেছে, দ্যাটস ওয়াই ফ্রিকশনটা কাজ করবে ঠিক উল্টা দিকে। সো তার উপর 3টা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই লেফট সাইডের স্ট্রিংটা T1, আসলে তার উপর 5টা ফোর্স দেখানো যায়, বাট ওইটা আমরা দেখাই না কেন? কারণ নিচের ওয়েটটা আর এই ফ্লোরের এই টেবিলের রিয়াকশন ফোর্সটা ব্যালেন্সড হয়ে যায়। সো আমরা ওইটা নিয়ে আর কেয়ার করি না, যেহেতু এটা অলরেডি এখানে ব্যালেন্সড হয়ে গেছে। সো আমরা নর্মালি বলতে পারি যে ওর উপর লেফট সাইডে T1 ফোর্স আর রাইট সাইডে T2 ফোর্স কাজ করতেছে, আর রাইট সাইডে আরও একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে ফ্রিকশন, হুইচ ইজ 0.1 নিউটন। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো এইটার রেজাল্ট হিসেবে আমি কি পাচ্ছি? এটার রেজাল্ট হিসেবে আমি দেখতেছি যে এই 2 কেজি ফোর্সের অবজেক্ট, 2 কেজি ম্যাসের অবজেক্টটা লেফট দিকে এ অ্যাক্সেলারেশন গেইন করতেছে। সো এখান থেকে কি লেখা যায়? T1 মাইনাস T2 মাইনাস F ইজ ইকুয়াল টু টুয়াইস এ। T1 মাইনাস T2 মাইনাস 0.1 ইজ ইকুয়াল টু টুয়াইস এ। দিস ইজ ইকুয়েশন 2। এবার এই অবজেক্টটার জন্য যার মাইক অন একটু অফ করে রাখো। দেখো এবার 1 কেজির এই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে দেখি। সো এখানে উপরের দিকে কাজ করতেছে হচ্ছে T2, আর নিচের দিকে কাজ করতেছে তার ওয়েট। আর এই দুইটার রেজাল্ট হিসেবে আমি দেখতেছি এই পুরো অবজেক্টটা উপরের দিকে এ অ্যাক্সেলারেশন গেইন করতেছে। সেখান থেকে কি লেখা যায় ইকুয়েশন? T2 minus W is equal to 1A, or T2 minus 1G is equal to 1A. This is equation 3. এই তিনটা ইকুয়েশন সলভ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো তিনটা ইকুয়েশন একবারে ক্যালকুলেটর সলভ করে দেওয়া যায়। আমাদের আননোন তিনটা, একটা T1, একটা T2 আর একটা হচ্ছে A। সো আমি তিনটা ইকুয়েশনকে একটু গুছায় লিখি আবার, যে ইকুয়েশন 1টাকে এভাবে লেখা যায়, T1
মানে 1 ইন্টু T1 প্লাস 0 ইন্টু T2 প্লাস 3 ইন্টু A ইজ ইকুয়াল টু 3G। এটা হচ্ছে ইকুয়েশন 1 এর মডিফাইড ভার্সন, আমি সুন্দর মতো কোএফিসিয়েন্ট সহ লিখছি। ইকুয়েশন 2 কে এভাবে লেখা যায় 1 ইন্টু T1 প্লাস মাইনাস 1 ইন্টু T2 প্লাস মাইনাস 2 ইন্টু A ইজ ইকুয়াল টু 0.1। মানে আমাদের আননোন হচ্ছে T1 T2 A, আমরা এই তিনটার মান বের করতে চাই, তো সো এর জন্য এইভাবে লিখতেছি। আর এইটাকে আবার লেখা যায় এভাবে যে 0 ইন্টু T1 প্লাস 1 ইন্টু T2 মাইনাস 1 ইন্টু A, মানে প্লাস মাইনাস 1 ইন্টু A ইজ ইকুয়াল টু 1G। এটা হচ্ছে ইকুয়েশন 3। তো এখন ক্যালকুলেটরে যাও, মোড 5 দেন এখানে 2। ওকে, যাদের EX আছে তারা মোডে গিয়ে দেখবা সাইমালটেনিয়াস মোডে যাওয়ার পর এ অপশন চুজ করার পর দেখবা সাইমালটেনিয়াস ইকুয়েশনের একটা অপশন আছে, দেন ওইখানে 3 ভ্যারিয়েবল চুজ করবা। আচ্ছা, এবার এখানে কোফিশিয়েন্টগুলো লিখতে হবে। সো আমি প্রথম ইকুয়েশনে এই যে কোফিশিয়েন্ট 1 0 3 3 3G এগুলো লিখি 1 0 3 3G। দেন এটা হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 2 0.1, আর এটা লিখি 0 1 মাইনাস 1 1G। সলভ করলে ফার্স্টেরটা হচ্ছে T1 এর ভ্যালু, দেখো আমি কোশ্চেনে যদিও শুধু A চাইছি, বাট তুমি এই প্রসেসে করলে T1 T2 A সব বের করে ফেলতে পারবে। সো এটা হচ্ছে T1 এর ভ্যালু, এটা হচ্ছে T2 এর ভ্যালু, আর এটা হচ্ছে A এর ভ্যালু। সো A হচ্ছে 3.25, যাদের এটা আসছে তাদেরটা কারেক্ট। A ইজ ইকুয়াল টু 3.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন আমরা 3 নাম্বারটা দেখাই। আচ্ছা, সো 3 নাম্বার ম্যাথে দেখো এখানে একটা ইনক্লাইন্ড প্লেন দেওয়া আছে। ওকে, একটা ইনক্লাইন্ড প্লেন দেওয়া আছে। সো এই ইনক্লাইন্ড প্লেনটাতে দেখো আমি 3 কেজির একটা অবজেক্টকে এদিকে ঝুলাইছি আর 2 কেজির একটা অবজেক্টকে এখানে ঝুলাইছি, আর বলে দিছি যে এই সারফেসে ফ্রিকশন হচ্ছে 0.1। সো এই ম্যাথটা মানে সবারই ভুল গেছে যে কয়জনই করছো। সো এখানে একটা কমন মিস্টেক ছিল, ধরে নিছিল যে এই পুরো সিস্টেমটা এই দিকে মোশনে আছে। ওকে, এটা আগেই অ্যাজিউম করা যাবে না, মানে এই ম্যাথটার একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি। ফার্স্ট প্রসেস হচ্ছে যে তুমি এখানে অ্যাজিউম করে নিবা কোনো ফ্রিকশন নাই। সো আমরা দেখি ফ্রিকশন ছাড়া মোশনটা কোন দিকে হওয়ার কথা দেখি। সো এখানে আমি অ্যাজিউম করলাম কোনো ধরনের কোনো ফ্রিকশন নাই, অ্যান্ড দেন এখানে একটা অবজেক্ট সাসপেন্ড করা আছে এরকম একটা স্ট্রিং দিয়ে, আর এই পাশে আরেকটা। আমি আগে দেখবো যে ফ্রিকশন না থাকলে এটা কোন দিকে যেত। সো 3 কেজির অবজেক্ট, এটা 2 কেজি, এটা হচ্ছে 30 ডিগ্রিজ। সো ফ্রিকশন ছাড়া এটা অ্যাকচুয়ালি পুরো ম্যাথটা অত ডিটেলসে করা লাগবে না, এটা তুমি নিজেই এমনিতেই বুঝতে পারবা। দেখো এই দিকে কত ফোর্স কাজ করতেছে, মানে এই সুতাটার mg sin থিটা, তাই না? আমরা বলছিলাম যে এই দিকে হচ্ছে mg sin থিটা কাজ করে, সেদিকে হচ্ছে 3 ইন্টু 9.8 ইন্টু sin 30 এত কাজ করতেছে, which is কত, which is 3 ইন্টু 4.9, তাই না? 3 ইন্টু 4.9 14.7 নিউটন, মানে এই দিকে 14.7 নিউটন ফোর্স অ্যাক্ট করতেছে। আর সুতাটার এই পাশে কত ফোর্স কাজ করতেছে দেখি, 2 ইন্টু 9.8। এটা খুবই টেকনিক্যাল কোশ্চেন ছিল। সো এখানে এটা হচ্ছে 19.6। সো এই দুইটার মধ্যে কে বড়? 19.6। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই এই যে এটা 3 কেজি দেখে এই দিকে মোশন অ্যাজিউম করছে, বাট আসলে মোশন তো এইদিকে না, মোশন তো এই দিকে।
যদি ফ্রিকশন না থাকে তখন একদিকে ধরে করলেই হয়, তখন অ্যাকচুয়ালি এটা ম্যাটার করে না। বাট যখন ফ্রিকশন থাকে তখন যে কোনো একদিকে ধরলে ক্যালকুলেশনে ভুল হয়, কারণ ফ্রিকশনটা অ্যাকচুয়ালি সবসময় যে একই ডিরেকশনে কাজ করে তা না। ফ্রিকশন হচ্ছে যেদিকে মোশন তার উল্টা দিকে। সো এখান থেকে আমি কি বুঝতেছি যে পুরো সিস্টেমটা কোন দিকে মোশন গেইন করবে, এই দিকে। সো এইটা যদি আমি বুঝে যাই, এটুক যদি বুঝি, তাহলে এখন আমি আমার মেইন ম্যাথে আসতে পারবো। সো এখন বুঝতে হবে যে পুরো সিস্টেমটা এই দিকে মোশন গেইন করবে, তার মানে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এইখানে এই সারফেসের সাথে এই অবজেক্টের এদিকে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এই 2 কেজি ম্যাসের অবজেক্টটার জন্য। এই 2 কেজি ম্যাসের অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, ওয়ান ইজ দ্য টেনশন ফোর্স আর আরেকটা হচ্ছে তার ওয়েট। এই দুইটার রেজাল্ট হিসেবে আমি কি দেখতেছি, যে এই 2 কেজি অবজেক্টটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশন গেইন করতেছে। সো এখান থেকে ইকুয়েশনটা কি রাখা যায়, W মাইনাস টি ইজ ইকুয়াল টু টোয়াইস এ অ্যান্ড W হচ্ছে টোয়াইস জি, সো 2g মাইনাস টি ইজ ইকুয়াল টু 2a। ওকে, দিস ইজ ইকুয়েশন 1। আর এই যে 3 কেজি অবজেক্টটা, তার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। দেখো, সো এই 3 কেজি অবজেক্ট আমি এখানে অ্যাকচুয়ালি সবগুলো ফোর্সে একটু দেখাই, আমি রিয়াকশন ফোর্সটাও দেখাই, অনেকের মনে কনফিউশন ক্রিয়েট হতে পারে। সো আমি রিয়াকশন ফোর্স সহই দেখাই এখানে, যে এই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে। ফার্স্ট অফ অল এই দিকে কাজ করতেছে টেনশন ফোর্স, ওই সেম সুতাটাই, সো টেনশন সেম, এখানেও টি এখানেও টি। তারপর এই দিকে কাজ করতেছে কত, এমজি সাইন থিটা, তাই না? আমি যদি এটাকে এম বলি তাহলে এই দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, এই দিকে কাজ করতেছে এমজি কস থিটা, আর এই দিকে কাজ করতেছে আর, মানে এই যে ইনক্লাইন্ড প্লেনটা সেটা একটা রিয়াকশন ফোর্স দিবে, সো এইদিকে সেটা। এখন তুমি কি দেখতেছো, এই অবজেক্টটা কোন দিকে যাচ্ছে, এদিকে, তার মানে অবশ্যই এই আর এই এমজি কস থিটা ব্যালেন্সড। সো এটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই। আচ্ছা, এখানে একটা জিনিস ভুলে গেছি, যে এই দিকে কিন্তু ফ্রিকশনটাও কাজ করতেছে, কারণ মোশন এই দিকে। অ্যান্ড আমি এদের রেজাল্টেন্ট হিসেবেই দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটা এই দিকে এ অ্যাক্সেলারেশনে মুভমেন্ট করতেছে, ঠিক আছে? সেখান থেকে কি লেখা যায়, টি মাইনাস এফ মাইনাস mg sin theta, that is 3g sin 30 is equal to 3a. Okay, so this is equation 2. আমার কি জানার কথা ছিল, এখানে a বের করতে বলছিলাম, তাই না? সো t এর ভ্যালু ধরো এখান থেকে এখানে বসাই দেই। সো t is equal to হচ্ছে এখান থেকে আসে 2g minus 2a। সো এটাকে যদি এখানে বসাই 2g minus 2a minus f হচ্ছে 0.1 minus 3g sin 30 হচ্ছে হাফ is equal to 3a। ক্যালকুলেটরে এখন সলভ করে দেই। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞেস করবা। এর ভ্যালু আসবে 0.96, ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যান্সার আসছে 1, বাট এটা কিন্তু ভুল, এটা হবে 0.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডিরেকশন হচ্ছে এইদিকে। ওকে, কারো কোনো কোশ্চেন এই 3টা কোশ্চেনে? ওকে, আচ্ছা, সো আমরা এখন নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি। আর এই চ্যাপ্টারটা খুব সহজ, মানে কম্পারেটিভলি বেশ সহজ, ছোট চ্যাপ্টারটা, কয়েকটা থিওরি আছে, কয়েকটা টাইপের ম্যাথ আছে, এই। সো এটা এন্ড করি।